বন্ধুরা, সমীরনের ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। আবার চলে এলাম সেই নতুন উনানের ভিডিও নিয়ে। তো এই উনানটা আজকে আমরা দেখাবো কিভাবে জ্বালাতে হয় বা কীভাবে জ্বালানো যায়, সেই প্রসেসটা আজকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করে দিও। शुरू देखे दे शुरू काट दे कत लग रहा है এই চিকচিকাটা বলতে ধরছে না। চিকচিকা হবে না, নিচের দিকে যায়নি আগুন। কাট দিয়ে দে একটু উপর দিয়ে। এগুলো না, এটা ধরবে না। শরীরগুলো দে না, তুই সে মোটাই দিতে আছো। ওই ছালটা দেওয়া ধোয়াটা হচ্ছে। ওই গেইসের ছালটা না, ছালটা না, চিকচিকাটা নিভে গেছে। জল ছিল চিকচিকাটা। হ্যাঁ চিকচিকাতে জল ছিল। ধরবে না, সাইড দিয়ে দিয়ে একটু ছোটোখাটো দিয়ে। একসময় অনেক কাট দিয়ে দিছি তুই। তোর জন্যই তো খালি বলে যাচ্ছি। সরু দিতে করে যদি মোটা মোটাগুলো ঢুকাই দিছিল, কি বলবো আমি। ভিডিওতে ঝগড়া করবি? কোনটা তুলতে কষ্ট হবে? এখানে দিলে তুলতে কষ্ট হবে। একই জিনিস। বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমরা কিভাবে আগুন ধরালাম। এখানে আমরা চিকচিকা কাগজ এসব দিয়ে আগুনটা ধরালাম। তোমরাও এইভাবে ধরাতে পারবে, কিন্তু এখানে যদি কেউ তেল দিয়ে আগুন ধরাও তাও ধরানো যাবে। যেরকমভাবে প্রসেস করে ধরানো যায় সেভাবে ধরাতে পারবে, কোনো অসুবিধা হবে না। ভিতরটা দেখাবি। এখানে আগুনটা দেখা, এই ধোঁয়াটা এই রঙের ধোঁয়া। রংটা জ্বলছে, নতুন উনান তো, রংটা জ্বলে গেলে তারপরে ধোঁয়াটা হবে না। এটা রংটা জ্বলছে, রঙের ধোঁয়া। ধোয়ার জন্য আগুন দেখা যাচ্ছে না। এই রঙের ধোঁয়া, এটা সে কাঠের ধোঁয়া নয়, অন্যান্য ধোঁয়া নয়। রংটা একবার জ্বলে গেলে তারপর থেকে আর ধোঁয়া হবে। এটা শুধু রঙের ধোঁয়া। হুম, ক্যামেরা একটু ব্লার করে দেয় আমার। হুম, গরম না? দেখো এবারে কিন্তু আর ধোঁয়া হচ্ছে না, কারণ রংটা প্রথম তো, নতুন উনান, নতুন রঙের একটা, সবাই জানো রঙের একটা, রংটা একটা থাকে তো, ওটা একটু যখন আগুনের তাপ পায় তখন সেটা তার একটা কেমিক্যালের সেটা উড়ে যায় তখন, তাই জন্যে সে ধোঁয়াটা হচ্ছিল।
তবে এখন কোনো ধোঁয়া নেই। এই উনানে রান্না করলে রান্নায় কোনো কড়াই কালি হয় না, হাঁড়ি কড়াই কালি হয় না এবং ধোঁয়াও হয় না, যাই জন্যে এইটার নাম হচ্ছে স্মোকলেস ওভেন, যে ধোঁয়াবিহীন উনান আমরা যেটা বাংলায় বলে থাকি। এটা আরও একটা নাম আছে রকেট ওভেন, ঠিক আছে। কারণ এই রকেট ওভেন এই কারণেই বলা হয় যে এটা যখন জ্বলে এর হিটটা পুরো একভাবে হিটটা দিতে থাকে এবং প্রচুর পরিমাণে হিটটা হয়, অল্প কাঠে বেশি রান্না হয়, যার জন্য এর নাম রকেট ওভেন করা হয়েছে। রকেটের মতোই এর কার্যকারিতা, তাই জন্যেই রকেট ওভেন নাম দেওয়া হয়েছে, বা উড স্টোভও বলে, ঠিক আছে। কারণ এটা স্টোভ টাইপের, ওই বুঝতেই পারছো একটা বোঝার একটা সিস্টেম থাকে, যাই জন্যে বিভিন্ন রকমের নাম দেওয়া হয়েছে। এখন কিন্তু আগুন একদম কমানো আছে, সুন্দর হচ্ছে, পারফেক্ট হয়েছে, সলিড হয়েছে রে ভাই। আমি বললাম না এই টেকনোলজিটা ভালো হবে, এই মডেলটা খুব সুন্দর হবে। আমি কি এমনি নেই যত ভাইবার চিন্তা ডিজাইনটা করলাম, সত্যিকার ডিজাইনটা সাকসেসফুল হয়েছে, সলিড হয়েছে। এটা দিয়ে পিকনিক করতেও সুবিধা হবে, অনেক লোকে রান্না করা যাবে, পিকনিকও তো অনেক লোকে রান্না হবে। হ্যাঁ, 20-25 জনের রান্না খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, পিকনিক সলিড। কাঠ তো দিয়ে দিবে, সেটা ওগুলো তো মোটামুটি কাঠি, মোটা মোটা কাঠই হয়। আগুন একদম তাপ কমানো আছে, এই যে এখানটা একটু এটাকে খুঁচিয়ে দিলে ব্যাস, এইবার হয়ে ব্যাপার, একটু কোচাতেই ব্যাস হিটটা বেড়ে গেল। এতেই হয়ে যাবে। এই উনানটা যদি কেউ নিতে চাও তাহলে আমরা তোমাদের সেই যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। এই ভিডিওটা এবং এই উনানটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। রান্না কমপ্লিট, পাত্রে বসে যেতে হবে, খেয়ে নিতে হবে, পাত্রে বসে খেয়ে নিতে হবে। 1 কেজি কাঠও লাগেনি। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তীকালের অন্য কোনো ভিডিওতে। তো তোমরা সকলে ভালো থাকবে।